মাধ্যমিক ভৌত বিজ্ঞানের স্পেশাল ক্লাসে গ্যাসের আচরণ অধ্যায়ে আমাদের আলোচ্য বিষয় চার্লসের সূত্র, পরম শূন্য উষ্ণতা, উষ্ণতার পরম স্কেল, গ্যাসের আয়তন উষ্ণতার লেখচিত্র, বয়েলের ও চার্লসের সূত্রের সমন্বয়, সাধক সমীকরণ এবং অ্যাভোগাড্রো সূত্র। প্রথমেই চার্লসের সূত্রের কথায় আসা যাক। দেখো, গ্যাসের যে কোনো সূত্র বলার সময় চারটি রাশির উল্লেখ করার কথা বলা হয়েছে। গ্যাসের প্রেশার বা চাপ পি, গ্যাসের আয়তন ভি, গ্যাসের উষ্ণতা টি এবং ভর এম। এই চার্লসের সূত্রে ধ্রুবকগুলো হলো গ্যাসের ভর এম এবং গ্যাসের চাপ পি। তাহলে আর বাকিটা কি বলে? তাহলে প্রথমত স্টেটমেন্টে যাচ্ছি, বক্তব্য বিবৃতি, যে চাপ যদি স্থির থাকে, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাস নিচ্ছি, তার মানে ভর কনস্ট্যান্ট বা ভর ধ্রুবক, ভর হলো গ্যাসের ধ্রুবক, সেই ক্ষেত্রে গ্যাসের প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস যদি করা হয়, গ্যাসের উষ্ণতা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করা হলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন ছিল, সেই আয়তনের 1/273 অংশ আয়তন যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে, বৃদ্ধি বা হ্রাস পাবে। তার মানে তোমার উষ্ণতা বৃদ্ধি যখন করা হবে তখন আয়তন বৃদ্ধি পাবে, আর উষ্ণতা হ্রাস করা হলে আয়তন কিন্তু হ্রাস পাবে। তাহলে চার্লসের সূত্র হলো গ্যাসের, আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য সূত্র। কি বলছে এক্ষেত্রে? ধ্রুবকগুলো কি কি? গ্যাসের ভর এবং গ্যাসের চাপ। আর কি বলছে বিবৃতি? যে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, গ্যাসের যদি প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করা হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের যে আয়তন, তার 1/273 অংশ আয়তন যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড আয়তন যদি V0 হয়, প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে তার আয়তনের 1/273 অংশ, মানে V0/273, এই অংশ আয়তন বৃদ্ধি পেলে, উষ্ণতা বৃদ্ধি পেলে আয়তন বাড়বে, উষ্ণতা হ্রাস পেলে আয়তন কমবে। ধরা যাক একটা গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন ছিল V0 সিসি, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন ছিল V0 সিসি। এইবার দেখো, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে কি বলা হয়েছে? আয়তন বাড়বে। আয়তন কতখানি বাড়বে? তার 1/273 অংশ, তার মানে V0 × 1/273 সিসি আয়তন বাড়বে। তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন কতটা বাড়বে? 80 গুণ। তাহলে V0 × T/273 সিসি, এতখানি আয়তন বাড়লো। আয়তন ছিল V0, বাড়লো V0 × T/273 সিসি। তাহলে আয়তন বেড়ে যদি হয় VT, তাহলে VT সমান V0 বা V0 প্লাস লিখে ফেলি, V0 × T/273। দেখো, এখানে V0 যদি কমন নিই, 1 + T/273। কিন্তু আয়তন যদি হ্রাস পেত, তাহলে আমরা লিখতাম VT সমান কি? V0 মাইনাস, এটা কিন্তু হ্রাস হতো, V0 থেকে কমে যেত, কমে গেলে বিয়োগ করে দেবো আমরা V0 × T/273। দেখো, তাহলে V0 কমন নিলে 1 - T/273 সিসি, এতটা আয়তন হতো। এখন তাহলে চার্লসের সূত্রের গাণিতিক রূপে আমরা এলাম। VT সমান কি বলা যায়? এক কথায় V0 × 1 ± T/273। প্লাস ব্যবহার করব কখন? যখন উষ্ণতা বৃদ্ধি পাবে। মাইনাস ব্যবহার করব কখন? উষ্ণতা যখন হ্রাস পাবে। এই তিনটে ইকুয়েশন নাম্বার দিয়ে দিই। প্রথমটা 1 নম্বর সমীকরণ, দ্বিতীয়টা 2 নম্বর, তৃতীয়টা 3 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ থেকে তাহলে আমরা দেখছি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন হলো V0 × 1 + T/273 সিসি, যদি গ্যাসের প্রাথমিক আয়তন V0 হয়। কিন্তু যখন উষ্ণতা হ্রাস পাচ্ছে, তখন VT সমান V0 × 1 - T/273। এইভাবে উষ্ণতা হ্রাস করতে করতে যদি আমরা -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে যাই, তার মানে উষ্ণতার হ্রাস পেল 273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে টি এর জায়গায় 273 বসায়, কারণ এটা তো হ্রাসের ইকুয়েশন। তাহলে টি এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 273। কোন সমীকরণে? না, 2 নম্বর সমীকরণে। তাহলে VT সমান দেখো কত হলো? V0 × 1 - টি এর জায়গায় তুমি বসাচ্ছ, কত বসাচ্ছ? 273। তাহলে 273/273, দেখো কেটে হলো V0 × 1 - 1, তার মানে এটা হলো 0।
তাহলে চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে নির্দিষ্ট ভরের যদি গ্যাস নাও, তার উষ্ণতা কমাতে কমাতে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নিয়ে গেলে তার আয়তন হয়ে যাবে 0। এমনিতে গ্যাসগুলো তার অনেক আগেই তরল বা কঠিন অবস্থায় পরিণত হয়, তখন কিন্তু চার্লসের সূত্র প্রযোজ্য হয় না। কিন্তু যদি নিয়ে যাওয়া সম্ভব হয়, তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে বলা হচ্ছে এই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কী হবে, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই উষ্ণতাকেই বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। এই পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন? দেখো, এটা যে কোনো গ্যাসের জন্য প্রযোজ্য। তাহলে গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করছে না, শুধুমাত্র গ্যাসের পরিমাণের উপর নির্ভর করছে না, কতটা গ্যাস নিয়েছো তার উপরও নির্ভর করছে না, শুধুমাত্র স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ যদি গ্যাস নাও, যে কোনো পরিমাণ নির্দিষ্ট হলে হলো -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি ওই গ্যাসটাকে নিয়ে যাওয়া সম্ভব হয়, তাহলে তার আয়তন হয়ে যাবে 0। তাই এটা গ্যাসের প্রকৃতি বা পরিমাণের উপর নির্ভর করছে না বলেই এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতাকে পরম উষ্ণতা বলা হচ্ছে। এইবার উষ্ণতার কেলভিন স্কেল। এই কেলভিন স্কেলে কী করা হয়, এই যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তোমরা পেলে, যে উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হচ্ছে, তাকে 0 ধরা হয়। আর সেন্টিগ্রেড স্কেলের প্রত্যেকটা ঘরের যা ব্যবধান, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড ব্যবধান হলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তার সঙ্গে এই স্কেলের প্রত্যেক ঘরের ব্যবধান সমান করে যে উষ্ণতার স্কেল কল্পনা করা হয়, তাই হলো কেলভিন স্কেল, উষ্ণতার কেলভিন স্কেল বা পরম স্কেল, কেলভিন স্কেল। এই উষ্ণতাকে ডিগ্রি এ বা কেলভিন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা এই রকম যদি ভাবি, সেন্টিগ্রেড স্কেলের পাশাপাশি কেলভিন স্কেলটা যদি আমরা একটু তুলনা করে নিই, তাহলে এইদিকে হলো কেলভিন স্কেল, এটা হলো সেন্টিগ্রেড, বাঁদিকে হলো সেন্টিগ্রেড স্কেল, ডান দিকে কেলভিন স্কেল। দেখো, সেন্টিগ্রেড স্কেলে -73 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হলো কেলভিন স্কেলে 0 কেলভিন, এটাকেই 0 ধরা হচ্ছে, কখনোই নিম্ন স্থিরাঙ্ক নয়। নিম্ন স্থিরাঙ্ক যেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা কিন্তু কেলভিন স্কেলে তার পার্ট 273 কেলভিন। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, যাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হচ্ছে থার্মোমিটারে, সেটা হলো কেলভিন স্কেলে 373 কেলভিন। তাহলে দেখতেই পাচ্ছ, -273 যখন সেন্টিগ্রেডের পার্ট, কেলভিনের পার্ট 0, তার মানে সেন্টিগ্রেড স্কেলের পাঠের সঙ্গে 273 যোগ করলে আমরা কেলভিন স্কেলের পার্ট পাই। তাই আমরা বলছি, যখন টি ডিগ্রি সেন্টিগ্রেড পার্ট নিচ্ছি, টি ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান তার সঙ্গে কত যোগ করব, 273। তাহলে 273 প্লাস টি কেলভিন। যেমন ধরো, তোমাকে বলা হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, এটা কেলভিন স্কেলে কত, সমান 30 প্লাস 273 কেলভিন সমান সমান কত দাঁড়ালো, 303 কেলভিন। এইভাবে আমরা কেলভিন স্কেলে বা উষ্ণতার পরম স্কেলে পাঠ পেতে পারবো। এইবারে আমরা চার্লসের সূত্র অনুযায়ী লেখচিত্র টানার চেষ্টা করব। দেখো, প্রথমে চার্লসের সূত্রে দেখেছি আমরা যে আয়তন টি ডিগ্রি সেন্টিগ্রেড গ্যাসের আয়তন ভিটি সমান V0 × 1 + T/273। এইখানেতে টিটা কিন্তু আমাদের সেন্টিগ্রেড স্কেলে প্রকাশিত, কারণ তোমরা স্টেটমেন্টে দেখবে যখন বলা হচ্ছে, তখন কিন্তু বলা হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন, তার যথাক্রমে 1/273 অংশ আয়তন বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে দেখো, টি কিন্তু সেন্টিগ্রেডে ছিল। তাহলে আমরা সেন্টিগ্রেড স্কেলে যদি এটাকে প্রকাশ করি, তাহলে কেমন হচ্ছে দেখো, ভিটি সমান V0 প্লাস V0 ইন্টু V0/273 ইন্টু টি। দেখো, ওয়াই অ্যাক্সিসে আমরা কাকে নিচ্ছি, গ্যাসের আয়তনকে। এক্স অ্যাক্সিসে কাকে নিচ্ছি, টেম্পারেচারকে। টেম্পারেচারটা তাহলে একটা ভেরিয়েবল যেটা এক্স অ্যাক্সিসে, তার মানে টি এর জায়গায় আমরা ভাবতে পারি যেন এক্স, আর ভিটির জায়গায় ভাবতে পারি ওয়াই। তাহলে ওয়াই সমান সি প্লাস V0/273। এইটা তো আমরা একটা স্থির রাশি ভাবতে পারি,
তাহলে ওয়াই সমান সি প্লাস এম ওয়াই। আরও দেখো এই ইকুয়েশনে তোমরা জানো টি সমান -273 ডিগ্রি সেন্টিগ্রেড বসালে ভিটি সমান সমান 0, এবং তুমি আরও জানো টি এর মান যদি আমরা 0 বসাই 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে ভিটি সমান V0। তাহলে দেখো আমরা ওয়াই সমান সি প্লাস এম এক্স মানে লেখচিত্রের প্রকৃতি বুঝতেই পারছি, একটা সরল রেখা হবে এবং সাধারণ সরল রেখার সমীকরণ, সুতরাং সাধারণ সরল রেখা হবে। টি সমান -273 ভিটি 0, তার মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই লেখচিত্রের যে সরল রেখা তা এক্স অক্ষকে ছেদ করবে, আর টি 0 হলে ভিটি হলো V0। তাহলে দেখো আমরা বুঝতে পারছি এখানে আমাদের তাহলে কার্ভটা কেমন হবে, একটা সাধারণ সরল রেখার যেমন লেখচিত্র হয় সেই রকম। কিন্তু দেখো এখানে গ্যাসের কিন্তু চাপটা ধ্রুবক, তাহলে চাপ P1 সমান ধ্রুবক লিখলাম। আর কি এই উষ্ণতাটা কত বলেছি, টি অক্ষকে ছেদ করলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এইটুকুটা আয়তন কত V0, কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে গ্যাসের আয়তন V0। এইবার যখন আমরা এরকম কার্ভ দিয়ে প্রকাশ করব, একটা চাপ না নিয়ে দুটো চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য প্রকাশ করব কার্ভগুলো। যদি আমরা তাই প্রকাশ করি তাহলে দেখো দ্বিতীয় আরেকটা নিয়েছি P2-র জন্য, P2 সমান ধ্রুবক, অর্থাৎ গ্যাসের চাপ তো স্থির, তাহলে স্থির রাশিটাকে আমরা উল্লেখ করে দিলাম। চাপ যখন বাড়ে তোমরা জানো যদি কোনো নির্দিষ্ট উষ্ণতায় চাপ যখন বেশি আয়তন কম, তার মানে চাপ বেশিকে কোনটাই আয়তন কম, দেখো তো P1 আর P2 দুটো লেখচিত্র যদি তুমি ভাবো, আয়তন কিন্তু কম হলো P2-র জন্য, P1-এর জন্য কিন্তু আয়তন বেশি, তাহলে P2-ই হলো বেশি চাপ, তাহলে P2 গ্রেটার দ্যান P1। লেখচিত্রে এটা অবশ্যই তোমরা উল্লেখ করার চেষ্টা করবে। তাহলে ভি ভার্সেস স্মল টি লেখচিত্র, স্মল টি মানে টিটাকে যখন আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে প্রকাশ করেছি, জেনারেল স্ট্রেট লাইন যেটা টি অক্ষকে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে ছেদ করলো, এবং টি 0 হলে ভিটি সমান V0, এবং আমরা দু গুচ্ছ কার্ভ নিয়েছি, একটা P1 যখন চাপে আর একটা P2 চাপে, এবং P2 গ্রেটার দ্যান যদি আমরা P1 নিই তাহলে দেখো P2-র জন্য কার্ভের স্লোপটা কিন্তু কম হবে, কারণ চাপ বেশি, একই ভরের গ্যাস আর চাপ বেশি, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি তাদের আয়তন নিই, যখন চাপ বেশি তখন তোমরা বয়েলের সূত্রে জানো আয়তন কম হবে, তাই দ্বিতীয় কার্ভটা কিন্তু ওয়াই অক্ষকে নিচে ছেদ করলো অনেকটা, তার মানে তার জন্য আয়তন কম, তার মানে P2 বড় চাপ, আর বেশি চাপে না নিয়ে কম চাপে P1 ছোট, তার জন্য কিন্তু V0-র মানটা বেশি হলো। যাই হোক, এরপরে আমরা ভি ভার্সেস ক্যাপিটাল টি লেখচিত্রে যাই। দেখো আমরা উষ্ণতার পরম স্কেলের কথায় দেখেছি -273 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল 0 কেলভিন, এবং টি ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান কত করেছিলাম 273 প্লাস টি কেলভিন। এখন আমরা চার্লসের সূত্রে গাণিতিক রূপে দেখেছি ভিটি সমান V0 × 1 প্লাস টি বাই 273। তাই যদি হয় তাহলে দেখো এখানে যদি আমরা লসাগু করে দিই V0 × 1 প্লাস টি বাই 273 লসাগু করলে থাকছে 273 প্লাস টি বাই 273 প্লাস টি মানেই এইটাই হলো ধরছি আমরা টি কেলভিন, অর্থাৎ কেলভিন স্কেলে 273 প্লাস স্মল টি সমান সমান ক্যাপিটাল টি কেলভিন বসিয়ে নিলাম, তাহলে ভিটি সমান V0 × টি বাই 273। তা দেখো শেষ সম্পর্ক এলো ভিটি সমান V0 × ক্যাপিটাল টি বাই 273। এক্স অ্যাক্সিসে টিকে নিয়েছি, ওয়াই অ্যাক্সিসে ভিটিকে নিয়েছি, তাহলে ভিটি ইজ প্রপোর্শনাল টু টি, অনেকটা ওয়াই সমান mx, এই আকারের লেখচিত্র হলো। ওয়াইও এক ঘাতে আছে, এক্সও এক ঘাতে, তাহলে সরল রেখা পাবো, এম হলো তার নতি, ওয়াই সমান mx মানে মূল বিন্দুগামী সরল রেখা, সুতরাং এখানে লেখচিত্রের প্রকৃতি হবে মূল বিন্দুগামী সরল রেখা। এবং এইখানেতেও তোমরা একই কাজ করতে পারো, যে দুগুচ্ছ কার্ভ নিতে পারো, একটা হলো P2 প্রেসারে, একটা P1 প্রেসারে, P2 ধ্রুবক বা P1 হলো ধ্রুবক, এবং
এখানে যেহেতু ভলিউম কম দেখতে পাচ্ছ, পিটুর জন্য সব সময় দেখো ভলিউমটা একই উষ্ণতাতে যদি তুমি কার্ভটার কথা বিবেচনা করো, পিটুর জন্য কিন্তু আয়তনটা ছোট, তার মানে পিটু এখানে বড়। বয়েলের সূত্রের কথা ভাববে তাহলে বুঝতে পারবে পিটু গ্রেটার দ্যান P1। একই উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাস নিয়েছো, চাপ তো আয়তনের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, তাই পিটুর জন্য কিন্তু আয়তনটা ছোট, তাহলে চাপটা বড়, তাহলে পিটু গ্রেটার দ্যান P1। এই পরিপ্রেক্ষিতে এই পরম স্কেলে চার্লসের সূত্রের কিন্তু একটা বিবৃতি দেওয়া যায়। দেখো কি দাঁড়ালো, সম্পূর্ণ ডিডাকশান, সম্পূর্ণ গাণিতিক রূপটা এসছে চার্লসের সূত্র থেকে। তাহলে এখানে প্রথম কথা হলো চাপ যদি স্থির থাকে তাহলে গ্যাসের চাপ স্থির, তাহলে গ্যাসের চাপ স্থির, নির্দিষ্ট ভরের গ্যাস নিয়েছো তাহলে ভরও স্থির। তাহলে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসটির পরম স্কেলে প্রকাশিত উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। পরম স্কেলে প্রকাশিত উষ্ণতা মানে টি, ক্যাপিটাল টি, তার সঙ্গে গ্যাসের আয়তন সমানুপাতিক। পরম স্কেলে প্রকাশিত উষ্ণতাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করলাম, এবং সেন্টিগ্রেড স্কেলে প্রকাশিত উষ্ণতার সঙ্গে 273 যোগ করলে পরে আমরা পরম স্কেলের উষ্ণতা পেয়ে গেছি। তাহলে পরম স্কেলে চার্লসের সূত্রে বিবৃতি হলো স্থির চাপে নির্দিষ্ট ভরে যদি গ্যাস নেওয়া হয়, গ্যাসটির আয়তন গ্যাসের পরম স্কেলে প্রকাশিত উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হবে। পরম স্কেলে প্রকাশিত উষ্ণতা যদি দ্বিগুণ হয় তাহলে গ্যাসের আয়তন দ্বিগুণ হবে, পরম স্কেলে প্রকাশিত উষ্ণতা যদি 4 গুণ হয় তাহলে সেক্ষেত্রে গ্যাসের আয়তনও কিন্তু তোমার 4 গুণ হয়ে যাবে। এরপরে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাওয়ার চেষ্টা করি চার্লসের সূত্র সংক্রান্ত। এবং চার্লসের সূত্রে আমরা দুটো জায়গা পেয়েছি, একটা হলো ভিটি সমান V0 ইন্টু 1 প্লাস মাইনাস টি বাই 273, আরেকটা পেয়েছি ভিটি সমান V0 ইন্টু টি বাই 273। এখানে দেখো, এখান থেকে আমরা দেখেছি ভিটি ইজ প্রপোর্শনাল টু টি, আমরা এক কথায় বলি ভি ইজ প্রপোর্শনাল টু টি। কখন এটা হবে দেখো, চার্লসের সূত্র থেকে যখনই অঙ্ক করবে তখনই বুঝে নেবে সেখানে চাপটা যেন স্থির থাকে, পি প্রেসার, গ্যাসের চাপ যেন ধ্রুবক থাকে, নির্দিষ্ট ভরের গ্যাসের কথা যেন বলে। যদি কিছু উল্লেখ না থাকে তাহলে বুঝে নেবে বাইরে থেকে ভরের যোগ বিয়োগ হয়েছে কিনা। যদি ভর ধ্রুবক থাকে তবেই কিন্তু এই সূত্র প্রয়োগ করা যাবে। এইবার আমরা এই অঙ্কটায় আসি। একই চাপে দেখো, প্রথমেই বলে দিয়েছে চাপ স্থির, 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন 360 ml। দেখো গ্যাসের উষ্ণতা বলে দিয়েছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। চার্লসের সূত্র যখন প্রয়োগ করব, স্বাভাবিকভাবেই যদি তোমার এই সূত্রটা অনেক বেশি সহজ হয়ে যায় আমাদের, যে ভি ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে দেখো সেখান থেকে আমরা আরেকটা কথাও বলতে পারতাম, ভি বাই টি সমান ধ্রুবক। তার মানে কি বলতে পারি, V1 বাই T1 সমান V2 বাই T2। এটা সহজ রূপ, এই সহজ রূপ দিয়ে আমরা খুব সহজে অঙ্ক করে নিতে পারবো। কিন্তু সেখানে একটা মাথায় রাখবে, উষ্ণতাকে তোমাকে কিন্তু কেলভিন স্কেলে প্রকাশ করতে হচ্ছে, অবশ্যই কেলভিন স্কেলে উষ্ণতাকে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে গ্যাসের উষ্ণতা দেখো চাপ স্থির, সুতরাং এবং ভরের যদি কোনো হেরফের না হয়, উষ্ণতা গ্যাসের উষ্ণতা কত ছিল 15 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা 15 ডিগ্রি সেন্টিগ্রেড রাখবো না, কেলভিন স্কেলে নিয়ে যাব, তাহলে তার সঙ্গে কত যোগ করতে হবে 273 সমান সমান 288 কেলভিন। তারপরে কি বলেছে, গ্যাসের আয়তন। তাহলে গ্যাসের উষ্ণতা T1 ধরলাম, গ্যাসের আয়তন, কার আয়তন, গ্যাসের আয়তন সমান সমান V1 সমান গ্যাসের আয়তন V1 সমান কত 360 ml। এইবার দেখো বলছে উষ্ণতা কত হলে ওই পরিমাণ মানেই গ্যাসের পরিমাণ ধ্রুবক, তার মানে ভর স্থির আছে, ওই গ্যাসের আয়তন 480 ml হবে। তাহলে গ্যাসের অন্তিম উষ্ণতা আমি জানি না, উষ্ণতা চেয়েছে, দেখো উষ্ণতা কত হলে, তাহলে গ্যাসের অন্তিম উষ্ণতা সমান T2 কেলভিন ধরি। আর কি আছে, গ্যাসের আয়তন, গ্যাসের অন্তিম উষ্ণতা T2 ধরলাম, গ্যাসের অন্তিম আয়তন কত হবে
বলে দিয়েছে কত 480 ml, তাহলে V2 সমান কত দাঁড়ালো 480 ml। দেখো এখন আমরা লিখতে পারি V1/T1 সমান সমান কত V2/T2, তাহলে V1 কত ছিল 360, এখান থেকে পাচ্ছি, বাই T1 কত ছিল দেখো 288 কেলভিন, সমান V2 480, T2 জানি না, বের করতে হবে। অতএব T2 সমান সমান কত হচ্ছে দেখো 480 ইন্টু 288/360। দেখো খুব সহজে 0 0 কেটে গেল, 4 12 48, 3 12 36, দেখো 3 9 27, 3 6 18, তার মানে হলো দেখো 4 6 24, 2 36 2 38, 384 কেলভিন। তাহলে তুমি কি লিখবে, অতএব গ্যাসের নির্ণেয় উষ্ণতা 384 কেলভিন, তাহলে নির্ণেয় উষ্ণতা সমান তোমার লেখা উচিত 384 কেলভিন সমান 384 মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 111 ডিগ্রি সেন্টিগ্রেড। এইভাবে খুব সহজে আমরা উত্তরে পৌঁছে যেতে পারলাম। নেক্সট, দ্বিতীয় অঙ্কে কি বলছে দেখো, বলছে স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে কোনো গ্যাসের আয়তন 1 লিটার থেকে বেড়ে 1.128 লিটার হলো। এর থেকে পরম শূন্য উষ্ণতায় পরম শূন্য উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে নির্ণয় করো। দেখো এখানে বুঝতে পারছো যে গ্যাসের আয়তনের কথা বলা হয়েছে, অন্তিম আয়তন ভিটি, চাপ স্থির এবং ভরের কোনো হেরফের হয়নি, ভর স্থির, তাহলে চার্লসের সূত্র দিয়ে এগোতে পারে ভিটি সমান V0 × 1 প্লাস গামা পিটি। কেন? কারণ এইখানে ঠিক চার্লসের সূত্র যে প্রযোজ্য হচ্ছে, তাহলে পরম শূন্য উষ্ণতার মান কিন্তু -273 ডিগ্রি সেন্টিগ্রেড হতো, তাহলে আমার এইভাবে অঙ্ক চাইতো না। তাই আমরা এই 1/273 জায়গায় অন্য রাশি আসা স্বাভাবিক, সেটা কষে নেওয়ার চেষ্টা করব অনুপাতের সাহায্যে। তাহলে এখানে আমাদের যেহেতু চাপ স্থির, তাই 1/273 না লিখে তার জায়গায় লিখলাম গামা পি, তার মানটা স্বাভাবিকভাবে অন্য কিছু হবে, নাহলে তো পরম শূন্য উষ্ণতা আমাদের কষতে দিত না, তার মান তো -273 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা এটা জানি। তাহলে এইবারে দেখো ভিটি বলে দিয়েছে কত বলেছে, একেবারে আমি আর আগের অঙ্কের মতোই তোমরা লিখবে, এটা আর লিখছি না। তাহলে ভিটি হলো কত 1.128 লিটার, V0 কত 1 লিটার ইন্টু 1 প্লাস গামা পি, টি এর মান কত 35 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো এখান থেকে 1 দিয়ে গুণ করলাম, তাহলে দেখো গামা পি ইন্টু 35 সমান 1.128 মাইনাস 1, 1টা এই দিকে নিয়ে গেলাম, কিন্তু বাম পক্ষটাকে ডান দিকে লিখলাম, ডান পক্ষটাকে বাঁ দিকে লিখলাম। অতএব গামা পি সমান হলো 0.128/35। দেখো এটা গামা পির মানটা বেরিয়ে গেল। যখনই এরকম বের করতে বলবে বুঝে নেবে গামা পির মান কিন্তু 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু নেই। এইবার তোমাকে বলছে পরম শূন্য উষ্ণতা, তার মানে এই যে 1 নম্বর সমীকরণে কি করতে হবে, ভিটি সমান 0 বসাতে হবে। পরম শূন্য উষ্ণতায় স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তো 0 হয়ে যায়, তাহলে এইখানেতে কি বসাবো, দেখো এটা যদি 0 বসিয়ে দিই, তাহলে দেখো 1 প্লাস গামা পিটি সমান 0, তাহলে গামা পিটি সমান সমান -1, তাহলে টি সমান -1 গামা পি, তার মানে কত হলো -1/0.128/35 সমান -35/0.128, তার মানে কত হলো -35,000/128। দেখো এই ধরনের যখন গুণভাগ আসবে তোমরা ঝটঝট করে গুণভাগটা করে ফেলবে। 128 দুবারে দেখো হলো 256, 4 9 940, 7 বারে দেখো 840, 896, 4 44, তাহলে তোমার 440 থাকলো। দেখো 3 বারে 384, 6 9 5 14, 0, তাহলে দেখো
পড়েছে তবে 0 এসছে, তাহলে 4 বারে 512, তাহলে নিয়ারলি কত দাঁড়াচ্ছে দেখো, 273 মাইনাস 273.4 ডিগ্রি সেন্টিগ্রেড। অতএব পরম শূন্য উষ্ণতার মান হলো, অতএব লিখবে কি, অতএব নির্ণেয় পরম শূন্য উষ্ণতা সমান মাইনাস 273.4 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট পেজে আমরা যাওয়ার চেষ্টা করি বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। তোমরা বয়েলের সূত্রে দেখেছিলে ধ্রুবকগুলো ছিল গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর, এবং তখন দেখেছিলে গ্যাসের আয়তন গ্যাসের চাপ পি এর সঙ্গে আয়তন ভি ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়েছিল, যেখানে কে ধ্রুবক ছিল, গ্যাসের উষ্ণতা, গ্যাসের ভর। আবার তোমরা চার্লসের সূত্রে তোমরা যখন পরম স্কেলে বিবৃতি নিলে গ্যাসের চাপ এবং গ্যাসের ভর যদি স্থির থাকে, তোমরা দেখলে গ্যাসের আয়তন গ্যাসের পরম স্কেলে প্রকাশিত উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। তাহলে এইখান থেকে আমরা একটা কথা বলতে পারি, যৌগিক ভেদে সূত্রানুযায়ী যদি গ্যাসের চাপ, আয়তন, উষ্ণতা তিনটেই একযোগে পরিবর্তিত হয়, তাহলে ভি সমানুপাতি হয় টি বাই পি। এ সমানুপাতি বি এবং এ সমানুপাতি যদি সি হয়, তোমরা দেখবে এবিসি তিনটেই পরিবর্তিত হলে এ সমানুপাতি বিসি হয়। বাম পক্ষেরটা একই আছে ভি, ডান পক্ষে লবে দ্বিতীয়টার ইকুয়েশনে আছে টি, আর প্রথম ইকুয়েশনে লবে আছে 1, তাহলে টি ইন্টু 1 টি, আর নিচে পি বসলো, তাহলে ভি সমানুপাতি টি বাই পি, তাহলে ভি সমান কে ইন্টু টি বাই পি। অন্য কথায় পি ভি বাই টি সমান কে। তার মানে ধরো গ্যাসের চাপ আয়তনের গুণফলকে তার পরম স্কেলে প্রকাশিত উষ্ণতা দিয়ে যদি আমরা ভাগ করে দিই, সেই ভাগফলটা ধ্রুবক হবে। তাহলে এখান থেকে বলা যায় গ্যাসের প্রাথমিক চাপ P1, প্রাথমিক আয়তন V1 এবং প্রাথমিক উষ্ণতা T1 হলে অন্তিম চাপ P2, অন্তিম আয়তন V2, অন্তিম উষ্ণতা যদি পরম স্কেলে প্রকাশিত উষ্ণতা T2 হয়, এই দুটো সমান। এই 3 নম্বর ইকুয়েশনকে বলা হয় গ্যাসের আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এই সমীকরণের সাহায্যে গ্যাসের চাপ, আয়তন বা উষ্ণতা কোনোটা যদি না জানা থাকে, এই সমীকরণ থেকে আমরা সেটা নির্ণয় করতে পারি। দেখো বয়েল বা চার্লসের সূত্র, এই সূত্রগুলো কিন্তু আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য। এই আদর্শ গ্যাসে আমরা যেসব গ্যাসগুলো দেখি, ধরো আমাদের নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এরা কিন্তু সবই কিন্তু বাস্তব গ্যাস। এরা ঠিকঠাকভাবে বয়েলের সূত্র মেনে চলে না, কিন্তু কিছু কিছু যদি আমরা লিমিটেশন নিয়ে নিই, আমরা সীমাবদ্ধতা স্বীকার করে নিই, তাহলে বাস্তব গ্যাসগুলোর ক্ষেত্রেও তাদের বিভিন্ন রাশিগুলো এই সম্পর্কগুলো থেকে কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। সুতরাং বয়েল এবং চার্লসের সূত্রের যে সমন্বয় সমীকরণ, সেটা হলো P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2, যেখানে P1 V1 এবং T1 হলো যথাক্রমে গ্যাসের প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন এবং প্রাথমিক উষ্ণতা। P2 V2 T2 হলো গ্যাসের যথাক্রমে অন্তিম চাপ, অন্তিম আয়তন এবং অন্তিম উষ্ণতা। মনে রাখবে T1 এবং T2কে আমরা কোন স্কেলে প্রকাশ করছি? কেলভিন স্কেলে প্রকাশ করছি, কেলভিন স্কেলে প্রকাশ করছি। এরপরে দেখো অ্যাভোগাড্রো সূত্রে আমরা যাচ্ছি। পরীক্ষালব্ধ বিভিন্ন ফলাফল থেকে দেখা যায় নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় বাস্তব সব যে গ্যাসগুলো না, তাদের আয়তন, মোলার আয়তন, মানে 1 মোল গ্যাসের আয়তন সমান হবে। 1 মোল গ্যাস মানে ধরো তোমার অক্সিজেন গ্যাস, তার মানে 32 গ্রাম অক্সিজেন গ্যাসের যে আয়তন হবে, ধরো তোমার নির্দিষ্ট চাপ এবং উষ্ণতা যদি একই থাকে, তাহলে 2 গ্রাম হাইড্রোজেনেরও আয়তন তাই হবে। 1 মোল হাইড্রোজেন মানে 2 গ্রাম হাইড্রোজেন, তারও চাপ উষ্ণতা একই থাকলে তারও আয়তন, এর আয়তন V1 এর V2 হলে এদের আয়তনগুলো কিন্তু সমান হবে। তারপরে তোমার যদি নাইট্রোজেন নাও, তাহলে 28 গ্রাম যদি নাইট্রোজেন গ্যাস নেওয়া হয় একই চাপ উষ্ণতায়, তার আয়তন যদি V3 হয়, তাহলে দেখা যাবে V1 সমান V2 সমান V3। এইবার কি দেখা যায় জানো, 1 মোল যে কোনো পদার্থে অণুর সংখ্যা তো ধ্রুবক, এবং সেই সংখ্যা হয় 6.022 × 10⁻23। তাহলে দেখো নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে
গ্যাসের আয়তন, 1 মোল গ্যাসের আয়তন, 1 মোল গ্যাস সের আয়তন ধ্রুবক, আয়তন কিন্তু ধ্রুবক, সবার সমান। এবার দেখো 1 মোল গ্যাসে অণুর সংখ্যা কিন্তু নির্দিষ্ট। তাহলে যদি আমরা নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে, নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে বিভিন্ন গ্যাস নিই, সম আয়তন যদি গ্যাস নিই, আয়তন যদি সবার 1 মোল গ্যাস নিলে যদি ধ্রুবক হয়, ধরো 1 মোল গ্যাসের আয়তন তুমি জানো 22.4 লিটার, তাহলে সব গ্যাসগুলো ওই 22.4 লিটার করে নিলাম নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে, তাহলে সবার তো একই সংখ্যক অণু থাকবে। এই কথাটাই অ্যাভোগাড্রো বললেন, একই উষ্ণতায় ও চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে, সমান সংখ্যক অণু বর্তমান থাকে। একই নির্দিষ্ট উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসে, সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকবে। এটাই হলো অ্যাভোগাড্রো প্রকল্প। ধরো এনটিপিতে, নর্মাল টেম্পারেচার এবং প্রেশারে, ধরা যাক নর্মাল টেম্পারেচার মানে কত, তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, আর নর্মাল প্রেশারের সংজ্ঞা আগের লেসনে আমরা পেয়েছি। তো নর্মাল টেম্পারেচার এবং প্রেশারে ধরো 22.4 লিটার আমি বিভিন্ন গ্যাস নিলাম সমান আয়তন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন ইত্যাদি। অ্যাভোগাড্রো প্রকল্প কী বললো, সমায়তন সব গ্যাসের সমান সংখ্যক অণু থাকবে। যদি আমি 22.4 লিটার এনটিপিতে গ্যাস নিই, তার মানে 1 মোল গ্যাস নিয়েছি, তাহলে সবার অণুর সংখ্যা কিন্তু সমান, এবং সেই অণুর সংখ্যা হবে 6.022 ইন্টু 10⁻23। এই কথাটি বললেন অ্যাভোগাড্রো তার সূত্রতে। এখানেই আমাদের দ্বিতীয় লেসন শেষ করছি, গ্যাসের আচরণ সংক্রান্ত চ্যাপ্টারের